কি হয়েছে নাকি চিন্তিত লাগছে? হ্যাঁ চিন্তিত, কারণ হচ্ছে যে গতকাল রাত্রে যেটা হলো। কি হয়েছে? গতকাল রাতে হচ্ছে যে তুই যখন ঘুমাচ্ছিলি আমি ল্যাপটপে কিছু কাজ করছিলাম, ওয়েবসাইটের কাজ। দিয়ে তারপরে হঠাৎ দরজাতে কি একটা শব্দ হলো। হ্যাঁ, প্রথমত এরকম টক টক শব্দ হলো। তো ভাবলাম এমনি হয়তো হতে পারে, হ্যাঁ হয়তো ভুলভাল ভাবছি আমি এরকম। তো একবার হলো, 3-4 মিনিট পর আবার। ও তো দুবার হওয়ার পর তো একটু কেমন লাগবে, তাই না? বা তারপর আমি কিছু করিনি, কিছুক্ষণ পর আবার, মানে 3বার হলো। তো তখন ভাবছি যে ব্যাপারটা তো দেখতে হবে। তো 3বার হলো। তো তারপরে তখন দেখলাম যে দরজা খুলে দেখলাম, দরজা খুলে দেখছি যে কিচ্ছু নাই, স্বাভাবিক সব যেরকম থাকে। তো যখন 1 মিনিট পর দেখলাম, মানে ব্যাসা বসলাম দরজা থেকে খুলে, ব্যাসা বসে দেখছি যে লাইট অফ হয়ে গেল হঠাৎ, কিন্তু ফ্যান চলছে, মানে কারেন্ট আছে। হ্যাঁ ফ্যান চলছে, মানে কারেন্ট আছে, লাইট অফ হয়ে গেছে। তা আমি আবার লাইটের সুইচ অন করতে যাবো, তো লাইটের সুইচ অনই আছে। হ্যাঁ লাইটের সুইচ অন আছে, কিন্তু লাইট বন্ধ হয়ে আছে। তো আমি তো আবার অন অফ করছি, কোনো কাজ হয়নি। তো তারপরে তখন আবার এসে বসলাম, তখন হঠাৎ আবার লাইট জ্বললো, লাইট অন হলো। হঠাৎ দেখছি যে আমার ল্যাপটপের সামনে একটা কাগজ, মাউস দিয়ে চাপা দেওয়া কাগজটা। কাগজে কি লেখা ছিল নাকি? হ্যাঁ কাগজে যেটা লেখা ছিল, কাগজটা যেটা লেখা ছিল, কাগজটা এটা একটু ধরতো। আরে রনক, হ্যাঁ আরে মাহিন, কি খবর? কি কথা বলছো নাকি তোমরা? অনেক কিছু হয়েছে তো, যেটা হয়েছে আর কি গতকাল। কি হয়েছিল নাকি গতকালকে? হ্যাঁ গতকালকে হচ্ছে যে কারেন্ট তো যায় না, ফ্যান তো চলছে।
মানে এটা কি গতকালকে হয়েছিল না এর আগে? এটা শুধু গতকালের ঘটনা। তাই তো, এটা তো তোমার কাগজের কথা বললা, তো কাগজে হ্যাঁ, কি এই যে কাগজটা কি লেখা আছে তুমি পড়তে পারো। কাগজটা দেখি। আচ্ছা কি লেখা আছে দেখি দেখি। হ্যাঁ? কি এটা কিভাবে সম্ভব? মানে এটা কি ভাই? দেখছে মানে আমাদের দেখছে আবার আমাদের মধ্যে একজন যে, মানে কি সেটা সে বলেনি, তো আমরা বুঝতে পারছি না। তাই তো, তার মানে তুমি বলছো লাইট একা একা অফ হয়ে গেছিল? কিন্তু ফ্যান চলছিল, মানে কারেন্ট ছিল? আমি সুইচ অন ছিল, সুইচ অন অফ বারবার করছি, কাজ হয় না। পরে আবার একা একা আবার অন হয়ে গেল। একা একা অন হলো। তো হঠাৎ দেখছি মানে রুমের মধ্যে কেউ ছিল না? কেউ ছিল না। তুমি যখন দরজা খুললা তারপর কেউ ছিল না? না। কি হয়েছে? কি দেখি দেখি। হ্যাঁ, কি কি মানেটা কি? মানেটা কি? দেখছে আমাদের দেখছে আবার কোথায়? মানে এটা কি, মানে কেউ কি আমাদের সাথে কোনো মজা টজা করছে না? না, কিন্তু এটা কিভাবে মজা করবে? আমরা এখানে আছি, এটা কিভাবে মজা করবে? ছবি দেখেছে। এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে দেখছে। ওখানে তো কেউ নাই, আশপাশে তো কেউ নাই। ওই দিক থেকে ছবি আসছে না আমাদের? হ্যাঁ, ওদিকে তো কেউ নাই। আচ্ছা রাখো রাখো, এটা রাখো, দেখা যাক কি হয়। এখন তো আরো টেনশন গো। কিন্তু কে আমাদেরকে দেখছে, তুমি তো নিশ্চিন্ত কিভাবে? এখন কোনো মানুষ আমাদেরকে হয়তো দেখছে, আমাদেরকে না, যদি আমাদেরকে দেখে বা ফলো করে তাহলে আমরা তো বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের এখানে ধরো আমাদের ছবি তুলে পাঠিয়ে দিল, হ্যাঁ, তা আমরা তো দেখতে পেতাম না। হ্যাঁ, সেটাই তো। ওখানে তো কেউ নাই, আশপাশে কেউ আছে কি? কেউ তো নাই। আচ্ছা, এটা আমাদের পরে দেখতে হবে, একটু ভালো ভালো করে দেখতে হবে। আর তুই যেটা বললি, মানুষ আমাদেরকে দেখছে যে আমরা ভয় পাচ্ছি, এটা স্বাভাবিক, মানুষ আমাদেরকে দেখলে ভয় পাওয়া, ঠিক আছে। কিন্তু আমরা যখন একাই থাকি তখন মনে করি যে আমাদেরকে কেউ দেখছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সবসময় দেখছেন। তারপরেও মানুষ পাপ করে একা যখন থাকে। তো তাই না, আমাদেরকে এটা চিন্তা করা, আমাদেরকে এই বিষয়টা চিন্তা করা উচিত। হ্যাঁ, হয়তো ওই মেসেজ দিয়ে বোঝাচ্ছে যে আমাদেরকে দেখছে এভাবে, যে আমি তোমাদেরকে দেখছি, তোমাদের মধ্যে একজন আমাদের মধ্যে কি, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি কোনো কিছু না বলে, আর তাকে যে আমি মেসেজ দিব, দেওয়ারও কোনো অপশন নেই। মানে মেসেজ যখন দেখা আসছে দেখলে দেওয়ার কোনো অপশন নাই। আবার ওকে ট্র্যাকও করা যাচ্ছে না যে আইডিটা কার, আননোন লেখা আছে। হ্যাঁ, ওই যে গতবার হচ্ছে যে আননোন নাম্বার থেকে কল আসছিল, কিন্তু ঠিক আছে, আমাকে উঠায় নিয়ে চলে গেছিল না। ওটা তো আমাকে দেখছিল না ওই টাইমে, কিন্তু ওরা তো আমাদেরকে দেখছিল না, কিন্তু কথা এমন ভাবে বলছিল যে যেন আমাদেরকে দেখছে। কিন্তু এটা তো ডাইরেক্ট বলছে আমাদেরকে ছবি পাঠিয়ে দিচ্ছে, আর ডাইরেক্ট বলছে আমাদের ফলো করছে। তাহলে কি এটা কি ওই ব্যক্তি? আমার মনে হচ্ছে না ওই ব্যক্তি, তারপরও বলা যায় না। ওই ব্যক্তিরও চাইতে বড় কেউ হতে পারে। এখন এই বিষয়গুলো কি, মানে কেমনে সম্ভব? অর্থাৎ আর একটা ছবি দিল, এটা একদম এই মুহূর্তে আমরা যেভাবে আছি ঠিক সেই ছবি। হ্যাঁ, মানে একদম এখান থেকে ছবিটা এসেছে। এখানে তো কেউ নাই গো, দেখি। আশপাশে তো কেউ নাই। হ্যাঁ, তাহলে ছবি তুলছে কোথা থেকে, কিভাবে? ওকে এখানে দেখতে তো পাচ্ছি না, আশপাশে তো কাউকে দেখতে পেলাম না। সেটাই তো, আমাদের ছবি তুললো কিভাবে? আর এটা তো এখনকারই ছবি, মানে এই মুহূর্তে একদম। তাইলে আর একটা ছবি দিল। হ্যাঁ, এটা তো এখন আমরা যেভাবে সেম দেখো,
এটা কিভাবে সম্ভব? আমরা যেভাবে আছি সেম ছবি। মানে আসলে এই বিষয়টা কেমন, তাই না? তাই তো। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, কিন্তু আমাদের তো এটা ধরো একটা মানে কনফিউশনে ফেলে দিচ্ছে। এখন এখানে একটা সায়েন্সের কথা বলি আমি, যে আমরা জিনকে দেখতে পাই না, যে আমরা কি জিনকে দেখতে পাই? না, জিনকে দেখতে পাই না, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পায়। হুম, এখন এটা কিভাবে পাই? এখন সায়েন্স যেটা বলছে যে মানুষ হচ্ছে 3 ডাইমেনশনের প্রাণী, অর্থাৎ 3D। আর পৃথিবীতে বা মহাবিশ্বে 11টা ডাইমেনশন আছে, আর আমরা 3D। তো যারা 3D ওরা 4Dকে দেখতে পাবে না, অর্থাৎ যারা 3-এর ওপরে। কিন্তু যারা 4D ওরা থেকে 3Dকে দেখতে পাবে। তো সায়েন্সের ভাষা অনুযায়ী যদি আমরা ধরি যে জিন হচ্ছে 4D, তাহলে ধরা যায়। হ্যাঁ, যেহেতু তারা আমাদেরকে দেখতে পায়, কারণ এটা মিলছে, জিনিসটা তো মিলছে। তো এখন হতে পারে যে এখানে কেউ এমন একজন আছে যে 4D বা তার উপরের কেউ হতে পারে, যে আমাদেরকে এভাবে দেখছে, ফলো করছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। আর আমরা 3D বলতে আমরা খালি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, অর্থাৎ এইগুলোতে ট্রাভেল করতে পারি। কিন্তু যারা 4D ওরা টাইমে ট্রাভেল করতে পারে, অর্থাৎ টাইম হচ্ছে 4র্থ ডাইমেনশন। এখন কেউ যদি মনে কর যে আমরা এখন আছি, এখান থেকে হয়তো ফিউচার থেকে কেউ আছে, টাইম ট্রাভেল করে আসে, আমাদেরকে এভাবে ছবি তুলছে, দিচ্ছে, তাহলে কিন্তু আমরা সেটা ধরতে পারবো না, তাকে দেখতে পাবো না, কিন্তু সে আমাদের ভিডিও করছে, ঠিকই দেখতে পাচ্ছে। এখন ছবি তুলছে, আমাদের সাথে কথা বলছে, কিন্তু হ্যাঁ এখন কি মানে তোমার কথা মতো বোঝা যাচ্ছে কি মানে আমাদের উচ্চ লেভেলের তারা হতে পারে, সে আমাদের উচ্চ লেভেলের কেউ। বাহ, সেই শাবাশ। আমি তো ভেবেছিলাম তুমি আসলে ইন্টেলিজেন্ট অনেক। কোথা থেকে বলছো? মনে তো হচ্ছে পুরোটাই পাচ্ছে। হ্যাঁ, বয়সটা পুরোটাই পাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাহলে কি ভিডিও পাঠিয়ে দিছে? ভিডিও কিভাবে সম্ভব এটা? এটা কি প্রথমে আমি তো ওদিকে হ্যাঁ মানে তো দাগালি এখন তো, কিন্তু আগে ভিডিও কিভাবে হলো? আগে ভিডিও দিয়েছে কিভাবে এটা সম্ভব? ওই ফিউচারের ফ্যাক্টস এন্ড ফিউচারে ভিডিও দিয়েছে আমাদের। কিভাবে সম্ভব? সেটা তো কিভাবে সম্ভব? কিভাবে এটা? প্রথমে ভাবলাম মজা করছে মেসেজে, তারপরে ছবি দিয়েছে, এখন আবার ভিডিও পাঠিয়ে দিয়েছে। ভয়েস হলো, ভিডিওটা ওখান থেকে আসছে না? হ্যাঁ, ওখানে তো কেউ নাই। সেটাই তো। তাহলে আমি যেটা বললাম সে হাত তালিও দিল, ওটাই। তাও তো কথা ঠিক। মানে তোমার কথাই মনে হচ্ছে যে আমাদের উচ্চ লেভেলে হয়তো বা কেউ আছে, যে যেটা বললাম আমরা 3D, তারপরে তাহলে ওই হয়তো বা 4D বা 5D হতে পারে। সেটা নিয়ে আমরা এটা দেখতে হবে, আমাদেরকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, আমরা দেখি এটা কি ব্যাপার। যদি আর আমাকে একটু জানাও কি হলো না হলো, আমাকে জানাও পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে রাবি, থাকো তাহলে। আচ্ছা যাই। আর এটা তুমি কি হলো না হলো আমাকে জানাও। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে।